ধরুন একজন জনপ্রতিনিধি, ওনার যারা প্রচার প্রচারণা করে, ওনার পক্ষে যারা মানুষের কাছ থেকে ভোট কালেকশন করে, সংগ্রহ করে, এই জনপ্রতিনিধির কাছে যদি কোনো রিলিফের মাল আসে, সরকারি চাল ডাল ইত্যাদি এসব যদি আসে, তিনি তার এলাকার মানুষদেরকে, ভোটারদেরকে, জনগণ তাদেরকে তিনি যারা অভাবী, যারা এটার হকদার তাদেরকে দিবেন, এটা তার দায়িত্ব কর্তব্য থাকে। যদি তার কোনো আগে থেকে তার দলের কোনো কর্মী থাকে, নির্বাচনের সময় তার অনুগত কোনো মানুষ থাকে যে তার পক্ষে কাজ করছে অনেক বেশি, তো এই লোকটার যদি রিলিফের দরকার হয়, সে কি ওই চেয়ারম্যান সাহেবের কাছে আর জনপ্রতিনিধির কাছে ধর্ণা দিয়ে আলাদা পিছনে লাইন ধরে ঘুরতে হবে? তার অটোমেটিক তাকে দেয়া হবে, কারণ সে আগে থেকেই তার লোক। অতএব অন্য 10 জন যদি পায়, এই লোক বরং তারও আগে পাবে। ঠিক একইভাবে যে সারা বছর জুড়ে নেকামল করে, তাকেও অবলম্বন করে, গুনাহ থেকে বাঁচে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম বাজ বিচার করে চলে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, ওই আল্লাহর বান্দাকে আল্লাহ যখন ভাগ্য লিপিবদ্ধ করবেন, আল্লাহ যখন বাজেট ঘোষণা করবেন, তখন আল্লাহ তাআলা তার সেই ঈমানদার, সেই মুত্তাকি বান্দার জন্য বাজেট রাখবেন ভালো, এটা তো বলার অপেক্ষা রাখে। অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য, ভাগ্যে ভালো কিছু লেখা হওয়ার জন্য এক রাতের ইবাদত নয়। এই সমস্ত আয়াত, হাদিস, উপমা থেকে আমরা বোঝাবার চেষ্টা করছি যে আমাদেরকে করতে হবে সারা বছর জুড়ে ভালো কাজের চর্চা, নেকামলের চর্চা। তাহলে আমরা নেকামলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ভালো কিছুর ফয়সালা পাবো ইনশাআল্লাহ।